Hi guys, this is Kelly and you are welcome back to our channel Knowledge and Beauty. তো গাইজ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম ফ্লাইট জার্নির এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আজকে আমি প্রথম ফ্লাইট জার্নি করব। তোমরা তো প্রায় সবাই ফ্লাইট জার্নি করেই ফেলেছো, তো আমি কি ফ্লাইট জার্নি করব না? না, করব, অবশ্যই করব, কেন করব না। তো আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ফ্লাইটের উদ্দেশ্যে। ফ্লাইট আছে 4:35-এ। তো সেই জন্য এখন যেহেতু অলরেডি 1টা বেজে গেছে, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এখনও খাওয়া দাওয়া বাকি। খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো এয়ারপোর্টের দিকে। এখানে সায়ন আমাকে দিতে যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় এখন আমরা যাচ্ছি, কলকাতার রাস্তায়। আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি আপাতত গাড়িতে করে। যেহেতু আমাদের এটা প্রথমবার এয়ারপোর্ট জার্নি, সেই জন্য আমরা কিছু জানতাম না যে কিভাবে এয়ারপোর্টে সব কিছু লাইন দেয় বা কিছু। সেজন্য আমরা একটু ড্রাইভার দাদার থেকে হেল্প নিচ্ছিলাম। তো উনিও যেহেতু খুব হেল্পফুল ছিলেন, আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। এখানে আমরা অ্যারাইভালের দিকে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে? সেইখানেতে দেখাবো যে কিভাবে প্লেনে ওঠার জন্য লাইন হয়, কিভাবে চেকিং হয়। চেকিংয়ের ভিডিও আমি করিনি, কারণ আমার কাছে একটা ব্যাগ ছিল প্রচুর ভারী, আমি এত ভারী ব্যাগ তুলতে পারতাম না, তার সাথে ভিডিও হতো না, সেজন্য ভিডিও করা হয়নি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা এয়ারপোর্ট। এইখানে এত মানুষ লাইন দিয়ে আছে চেকিংয়ের জন্য। টেম্পারেচার চেক হচ্ছে, তারপর আধার কার্ড ভেরিফিকেশান হচ্ছে, বোর্ডিং পাস ভেরিফিকেশান হচ্ছে, সব কিছু করে তারপর ভেতরে ঢোকানো হয় এবং তারপর ওখানেতে ওয়েট চেক করা হয় বা এক্সরে ব্যাগ চেক করা হয়। এখানে আমি আর বনলতা আছি। আমাদের 23 নম্বর গেটে পড়েছে, তো আমরা 23 নম্বর গেটের দিকে যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। আমরা এখন ওয়েট করছি। যে জায়গাতে ফ্লাইটে ওঠার জন্য ওয়েট করায়, ওখান থেকে নিচের দিকে ফ্লাইটগুলো দেখা যায়, মানে অন্য ফ্লাইটগুলো দেখা যায়। দেখো কীরকম দেখতে লাগে অন্য ফ্লাইটগুলোকে এখান থেকে। আমরা যাব ইন্ডিগোতে, তো সেই জন্য আমরা এখন ইন্ডিগোর জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে ইন্ডিগো এসে গেছে, তো আমাদেরকে প্লেনে তোলার জন্য ব্যবস্থা করছে। এখানে দেখো আমি অলরেডি সিটে বসে গেছি। সেই প্লেনের জানলা থেকে দেখা যাচ্ছে যে ওখানে আরেকটা এয়ার ইন্ডিয়া প্লেন আছে। এই যে এরকম হয় প্লেনের সিটগুলো, ABCDEF। এ আর এফটা হচ্ছে উইন্ডো সিট, মানে ওখান থেকে সব কিছু দেখা যায়। আমারও উইন্ডো সিট ছিল 10F, ঠিক আছে? তো এইভাবেই দেখো প্লেনটা দেখো কীরকম হয়, এটা জানলা থেকে অল্প একটু দেখা যাচ্ছে। এরপরে প্লেনটা যখন ফ্লাই করবে তখন সেটা খুবই মজার লাগবে। আমি জানি না সবাই কেন আমাকে বলছিল যে একটু প্রবলেম হবে বা একটু প্রবলেম হবে। প্লেনে তো কোনোই প্রবলেম হয় না, পুরো ঠিকঠাকভাবেই চলে, মানে একটুও নড়ে না পর্যন্ত, স্থির থাকে একদম। বরং মনে হবে প্লেনটা হয়তো চলছে না, এতটা স্পিডে চলে আকাশের মধ্য দিয়ে। আর কিছুই দেখা যায় না, একটা জাস্ট স্তর দেখা যায়, যেন মনে হয় সূর্য অস্ত যাচ্ছে, এরকম টাইপের। আমরা বিকালের দিকে গিয়েছিলাম, সেজন্য হয়তো আকাশটা ওইরকম লাগছিল। আর নিচের দিকে তাকালে মেঘ দেখা যায়। দেখো আমাদের ফ্লাইটে টেক অফ করছে এখন, অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে রানওয়ে দিয়ে। তো যখন এটা টেক অফ করবে তখন বাড়ি ঘরগুলো খুব পরপর ছোটো হয়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ প্লেনটা যেহেতু উপরের দিকে উঠছে, সেহেতু নিচের দিকের জিনিসগুলোকে একটু ছোটো ছোটো লাগবে, এটাই স্বাভাবিক না? তো এইভাবে প্লেনটা টেক অফ করছে, দেখো ভিডিওতে।
really too excited to experience this my first flight journey, and it is a dream to me. ওহো দেখো এবারে কত ছোট ছোট লাগছে বাড়ি ঘরগুলোকে, একদম ছোট্ট ছোট লাগছে, মনে হচ্ছে না কাগজের টুকরো টাইপের। ঠিক আছে, তো এরকম অল্প অল্প করে দেখতে দেখতে সাইডটা কুয়াশার মতো একটা বাষ্প এসে এসে ঢাকা হয়ে যাচ্ছে, ওই জন্য এতটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, ক্যামেরা লেন্সে এতটাও আসছে না, বাট আমি একটু বেশি দেখতে পাচ্ছিলাম চোখ দিয়ে। তো সেটাই, বাড়িঘরগুলো এরকম ছোটো 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 দেখা যাচ্ছে, পরপর দেখো আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র আকাশের যে স্তরটা ওটা দেখা যাচ্ছে। আর সূর্যাস্তের সময় যেহেতু, সেই জন্য এরকম একটা লাইন হয়ে আছে, কালারটা বেশ সুন্দর লাগছে। দেখো প্লেনটা প্রচুর বেগে যাচ্ছে, আমি তো প্রথম প্লেনে উঠেছি, তো জানি না যে এরকম হয় বলে। তো আমার আগে যে ছিল আমার এক কলিগ, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্লেনটা কি থেমে গেছে, তো সে বললো না, প্লেনটা থামেনি, প্লেনটা এখন অনেক স্পিডে চলছে, সেই জন্য আমরা বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা স্থির আছে। আর যখন প্লেনটা মেঘের মধ্য দিয়ে যায় বা মেঘের সাথে একটু ধাক্কা লাগে, তখন অল্প একটু হালকা একটু নড়ে যায়, বাট এতটাও বেশি কিছু না, 1 মিনিট হয় না, 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম। আর যখন প্লেনটা টেক অফ করে কিংবা যখন প্লেনটা ল্যান্ড করে, তখন একটু এই লিফটে ওঠার সময় যেরকম একটা ফিলিংস হয় না, মানে হঠাৎ করে উপরের দিকে উঠে গেলাম, এইরকম টাইপের একটা হয়, এছাড়া আর কিছু না। প্লেনের মধ্যে আমরা খাবারও খেয়েছি। আমি খেয়েছি নুডলস আর মিক্স ফ্রুট জুস। নুডলস যেটা ছিল ওটা মানে এরকম যে রেডি ছিল, শুধু ওটাতে গরম জল ঢাললেই ম্যাগিটা খাওয়া যায়, গরম জল ঢেলে 4 মিনিট 5 মিনিট ওয়েট করতে হয়, তারপরেই খাওয়া যায়। আর মিক্স ফ্রুট জুসটাও খুব সুন্দর খেতে ছিল। এবার আমার কি হচ্ছিল, ওই এয়ার হোস্টেসগুলোকে দেখে একটু মন খারাপ করছিল, কারণ সবাই বসে আছে, শুধুমাত্র ওদেরকে কাজ করতে হচ্ছে, এটা দিতে হচ্ছে ওটা দিতে হচ্ছে, কেউ ডাকলে আসতে হচ্ছে, তাদেরকে হেল্প করতে হচ্ছে, কত কাজ ওদের, বাপরে। আর আমরা তো যে যার বসে আছি, বসে রিল্যাক্সে আছি। এরকম করে পরপর আস্তে আস্তে আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। এখন সন্ধে হয়ে এসেছে, রাস্তাগুলো মানে যেগুলো রাস্তা না, সেইগুলো এরকম ম্যাপের মতো দেখাচ্ছে, কারণ রাস্তাতে বেশিরভাগ সময় গাড়ি টাড়ি চলে, তারপর লাইট লাগানো থাকে অনেক রাস্তাতে, তো সেই রাস্তাগুলো এরকম সোজা লাইন বা ম্যাপের মতো দেখতে লাগছে, বাড়ি ঘরের লাইটগুলোও ওই রকম লাগছে, মনে হচ্ছে যেন কোনো ম্যাপ, মনে হচ্ছে যেন স্পেসে আছি সেরকম টাইপের লাগছে, খুব সুন্দর ভিউ এটা। আমাদের একটা ভালো হয়েছে কি, আমরা যখন টেক অফ করছিল ফ্লাইটটা, তখন ছিল দিনের বেলা, তো দিনের আকাশটাও কিছুটা দেখতে পেয়েছি, আবার যখন ল্যান্ড হচ্ছিল তখন সেটা ছিল সন্ধ্যেবেলা, তো সেই সন্ধ্যের যে ভিউটা সেটাও দেখতে পেয়েছি। দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও আমাকে কমেন্ট বক্সে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাস্তা, বাইক টাইক নিয়ে যাচ্ছে সেই রকম। আর এখন প্লেনটা অনেকটা নিচের দিকে নেমে এসেছে, তো তাই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো কিসের লাইট আমরা দেখতে পাচ্ছি এইরকম। তো এরকম করতে করতেই আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি, আহমেদাবাদ। হ্যাঁ, আমরা আহমেদাবাদ আসছি, তো আমরা অলরেডি আহমেদাবাদ এসে পৌঁছে গেছি, আর একটু পরেই ফ্লাইটটা ল্যান্ড করে যাবে। এই হচ্ছে আহমেদাবাদ এয়ারপোর্ট। তো আমরা প্রায় 7:30 নাগাদ আহমেদাবাদে পৌঁছেছি, তারপর সেখান থেকে ইন্ডিগো ফ্লাইট থেকে নেমে ওখান থেকে বাসে করে আমাদেরকে নিয়ে এসেছে এয়ারপোর্ট পর্যন্ত, তারপর ওইখান থেকে আমরা নিজেরা উবার বুক করে এসেছি আমাদের ডেস্টিনেশন হাভেলিতে, ফরচুন ইন হাভেলি। এখানের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ইটস ফ্রি। বাই বাই, টেক কেয়ার।